দেবমাল্যের বাড়িতে মধুমিতা দেবমাল্যের রিসেপশনেও এলাহি কাণ্ড, রাজকীয় সব খাবারের মেনু। আয়োজনে ছিল চমকের পর চমক। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। মধুমিতা দেবমাল্যের রিসেপশনেও খাওয়া দাওয়ার আয়োজন ছিল একেবারেই এলাহি। ছিল ফুচকা, কনে নিজেও ফুচকা খেয়েছেন। ছিল গন্ধরাজ ঘোল, আমপোড়ার শরবত, ডাবের জল, ছিল গোল্ডেন প্রন, ফিশ ফ্রাই, কাবাব, গন্ধরাজ চিকেন, কড়াইশুটির কচুরি, সাদা ভাত, ফুলকপির রোস্ট, বসন্তী পোলাও, পাতুরি, চিংড়ি মালাইকারি কাতলা, গোলবাড়ির কষা মাংস, মিষ্টিও ছিল রকমারি। যেন কোনো কিছুই বাদ যায় না মধুমিতা দেবমাল্যের রাজকীয় রিসেপশন আয়োজনে। সরস্বতী পুজোয় সন্ধ্যায় গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা দেবমাল্য। 25 জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমজমাট রিসেপশন অভিনেত্রীর। লাল সাদায় সেজে উঠেছিল গোটা ভেন্যু। বিয়ে এবং রিসেপশন উভয় দিনেই লাল শাড়ি পরেছিলেন মধুমিতা। একেতে সুন্দরী মধুমিতা, তার উপর কনেরূপে তার থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। লাল বেনারসি পরেছিলেন তিনি, সঙ্গে ছিল ভারী গহনা। আর তার বর পরেছিলেন শ্বশুরবাড়ির দেওয়া সাদা পাঞ্জাবি। দেবমাল্য পেশায় একজন আইটি প্রফেশনাল। মধুমিতার সঙ্গে বন্ধুত্ব বহুদিনের। সেই বন্ধুত্ব এবার বিয়েতে পরিণতি পেল। বিয়ের দুদিন পর অর্থাৎ 25 জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হয় গ্র্যান্ড রিসেপশন। সেখানেও ছিল রাজবাড়ির অভিজাত্য আর বাঙালিয়ানার ছোঁয়া। সাজসজ্জা থেকে শুরু করে আচার সবেতেই ছিল নস্টালজিয়ার আবহ। রিসেপশনে মধুমিতা পরনে ছিল লাল শাড়ি, সঙ্গে কুন্দনের ভারী গহনা। চুলটা খোলায় রেখেছিলেন। দেবমাল্যও বেছে নিয়েছিল সাদা রং। খাওয়ার আয়োজনে ছিল এলাহি কাণ্ড। কি ছিল না তাতে? বলা যায় বাদ যায়নি কিছুই। ফুচকা থেকে শুরু করে সবকিছুই ছিল মধুমিতা দেবমাল্যের গ্র্যান্ড রিসেপশনে। গন্ধরাজের ঘোল, আমপোড়ার শরবত, ডাবের জল, গোল্ডেন প্রন, ফিশ ফ্রাই, কাবাব, গন্ধরাজ চিকেন, কড়াইশুটির কচুরি, সাদা ভাত, ফুলকপির রোস্ট, বসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি কাতলা, পাতুরি, গোলবাড়ির কষা মাংস, আর ছিল রকমারি মিষ্টি। এদিন নবদম্পতির সাজের সঙ্গে মিল রেখে বৌভাতের মণ্ডপও সাজানো হয়েছিল লাল আর সাদা থিমে। লাল গোলাপ আর সাদা রজনীগন্ধা ফুলে সেজে উঠেছে গোটা রাজবাড়ি। যেন রজনীগন্ধার গন্ধে মম করছে পুরো রিসেপশন পার্টি। বিশেষ আকর্ষণ ছিল মধুমিতা দেবমাল্যের আসনের পিছনে রাখা একটি ত্রিশূল, যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। প্রসঙ্গত, সরস্বতী পুজোয় শুভ দিনে 7 পাকে বাধা পড়ার পর রবিবার আনুষ্ঠানিক রিসেপশনের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেন মধুমিতা সরকার। তার এই নতুনভাবে পথ চলায় সবাই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে। যদিও মধুমিতার ছিল এটি দ্বিতীয় বিয়ে, আর দেবমাল্যের ছিল এটি প্রথম বিয়ে। বন্ধুরা, মধুমিতা দেবমাল্যকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।